বাড়ির ডিজাইনটা খুব সুন্দর করে করেছে। বাড়ির ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগতেছে, ভীষণ পছন্দ হয়েছে। একতলার যেমন ডিজাইনটা সুন্দর, ঠিক তেমনি দোতলার ডিজাইনটাও ঠিক একই সেম, একদম সুন্দর করে করেছে। আইডিয়ার কাছে সব কিছু হয়, তবে ভিতরের ডিজাইনটা আরও বেশি সুন্দর। ভিতরে সাজানো গোজানো ফার্নিচারগুলো সেই। এই যে এটা হচ্ছে সামনের দরজা, আর এটা হচ্ছে এই যে পিছনে বাইরের দরজা। এই যে পাকের ঘরে যাওয়ার মতো ওই যে ওদিক দিকটা দরজা। আর এটা হচ্ছে আপাতত পাকের ঘর, আর এখানে একটু সবজিও করেছে। তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার কাছে বেশি সুন্দর লাগছে যে ঘরের বাইরে মানে ডিজাইনটা, আর উপরে প্রত্যেকটা ইউটিউবের মধ্যে লাইট দিয়েছে। ছাদের ডিজাইনটা আরও সুন্দর করেছে। যাক, আমি যেহেতু ছাদে উঠতে পারছি না সেহেতু দেখাতে পারছি না। আর পাশে পাশে অনেকগুলো গাছগাছালি আছে, এগুলো সব নিজেদের জায়গা, নিজেদের ঘর। আর এইগুলা হচ্ছে আগের পুরানো, এটা হচ্ছে পাকের ঘর, এটা হচ্ছে বড় ঘর। এই ঘরটার মধ্যে ৩ ভাই একসময় বাস করেছেন। এখন অথচ দেখেন আল্লাহ মানুষকে পয়সা দিতে কতক্ষণ, অনেক এখন একটা বাইও এখানে থাকেন না। আর একটি কাঁঠাল গাছে দেখেন কতগুলো এই যে কাঁঠাল ধরেছে, দেখতে বেশ সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে। এখন এক ভাই কুমিল্লাতে থাকে, এক ভাই কুয়েতে থাকে, আর এক ভাই এই যে ছোট ভাইটা এখানে ঘর করেছে, এখানে ছোট ভাইটা থাকে। তার ৩টা মেয়ে, একটা ছেলে। একটা বড় ছেলেটা কোরআনে হাফেজ বানাইতেছে, আল্লাহর অশেষ রহমত।